আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার ছেলে হঠাৎ করে বলতেছে ও চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস খাবে। তো ওর জন্য আজকে আমি চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস বানিয়ে দিব। এর জন্য প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তো এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা পানি ঝরিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা মিশিয়ে নেব। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো চিনি দিয়েছি। চিনি দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব টমেটো কেচাপ আর সয়া সস। এখানে আমি 2 ফালি লেবুর রস দেব, স্বাদ মতো লবণ দেব। সয়া সস টমেটো কেচাপে যেহেতু লবণ আছে আমি সেই অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিব। আর সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো এখন আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে এই চিকেনটা ভেজে নিতে পারেন। তো আমি ভাজানোর আগে এখানে আরও কিছু মশলা উপকরণ অ্যাড করব, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এরই ফাঁকে আমি ম্যারিনেট করতে দিয়ে ফ্রাইড রাইসটাও রান্না করে নিব। এখানে আমি রাইসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। এরপর ডিম দুটো আমি উঠিয়ে নিব। এরপর আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। তো গাজরটা একটু আগেই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আমি ক্যাপসিকাম, সামান্য একটু আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখতে হবে। এরপর আমি রাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বাটার দিয়ে করলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিব আমি এখানে সয়া সস। তো এরপর আমি এটা ফ্রাইড রাইসটাও নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি চিকেনটাতে মিশিয়ে নিব ময়দা আর দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার না থাকলে এখানে কিন্তু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। সবগুলো উপকরণ আমি মেখে নিয়েছি। চিকেনটার গায়ে যেন হালকা করে কোটিং হয় এইরকম করে চিকেনটা মেখে নিতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে এলে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। দেখুন সবগুলো রান্না আমার হয়েছে। এখন আমি আমার ছেলেকে খেতে দিয়েছি। ও খাবার পেয়ে অনেক খুশি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।